জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে নতুন মাত্রা। জুম্মার নামাজের পর থেকে শুরু হচ্ছে গণ অনশন। শিক্ষক শিক্ষার্থীদের একাত্ম কর্মসূচি চলছে 4 দফা দাবি আদায়ে, যার মধ্যে সবচেয়ে জোরালো দাবিগুলো হলো আবাসন সংকট সমাধান এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। তিনি স্পষ্টভাবে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বুধবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনভর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করে রাজপথে নিজেদের দাবি জানান শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে। এবারের আন্দোলনের বিশেষত্ব হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে এক কাতারে যুক্ত হয়েছেন শিক্ষকরা। শুক্রবারের গণ অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা একসঙ্গে। শিক্ষার্থীরা বলছেন, আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, বর্তমানে যারা চরম দুস্থ পরিবেশে পড়াশোনা করছে তাদের সম্মান ও ন্যায্যতার জন্য লড়ছি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্দোলনের হ্যাশট্যাগ সেভ জেএনইউ, হ্যাশট্যাগ 4 ডিমান্ড, যা ব্যাপক আলোড়ন তুলেছে। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস না আসায় আন্দোলন আরো দীর্ঘ ও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই উত্তাল পরিস্থিতিতে সবার নজর এখন জুম্মার নামাজের পর শুরু হওয়া গণ অনশন ও শিক্ষক শিক্ষার্থীদের অভূতপূর্ব ঐক্যের দিকে।